আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উত্তরা রেল লাইন থেকে জিরাবো বাজার পর্যন্ত অংশটি। আমরা এখন চলে আসছি উত্তরা ৮ নং সেক্টরের কর্নারে। এখানে দেখতে পাচ্ছেন ৫ তলা ভবনের উপর দিয়ে বামে মোড় নিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আব্দুল্লাহপুরের দিকে যাবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হলো একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। প্রকল্পটি নির্মিত হলে বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর, চন্দ্রা মহাসড়কের আব্দুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের সাথে সংযুক্ত করবে এবং এই এক্সপ্রেসওয়েটি আব্দুল্লাহপুরে নির্মিত বিআরটি লাইন ৩ এর ফ্লাইওভারের উপর দিয়ে উত্তরা স্লুইস গেট থেকে ডানে মোড় নিয়ে কামারপাড়া বাস স্ট্যান্ড বা কামারপাড়া ব্রিজের দিকে যাবে। আমরা এখন চলে এসেছি আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে। সামনে হচ্ছে স্লুইস গেট বাস স্ট্যান্ড। এখান থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ডানে মোড় নিবে। এই স্থানে দেখতে পাচ্ছেন সবগুলো পিয়ার নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং বেশ কিছু পিয়ার ক্যাপ সম্পন্ন করা হয়েছে ও পিয়ার ক্যাপের উপর গার্ডার উত্তোলন শুরু করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরস্পর সংযুক্ত হলে যাত্রাবাড়ী কুতুবখালী থেকে বাইপাইলের ইপিজেড পর্যন্ত প্রতিটি গাড়ি সরাসরি যাতায়াত করতে পারবে। দ্রুতগতির উড়াল সড়কের এই পথের মোট দূরত্ব দাঁড়াবে ৪৪ কিলোমিটার। এখন আপনারা দেখতে পাচ্ছেন কামারপাড়া বাস স্ট্যান্ড ও কামারপাড়া ব্রিজ। কামারপাড়া বাস স্ট্যান্ডের উত্তরের দিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা এবং নামার জন্য দুটি র্যাম্প রয়েছে। এই র্যাম্প দিয়ে যাত্রাবাড়ির দিক থেকে আগত গাড়িগুলো প্রত্যাশা ব্রিজের দিকে নামতে পারবে এবং প্রত্যাশা ব্রিজের দিক থেকে আগত যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে যাত্রাবাড়ি ও ঢাকার দিকে যেতে পারবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে শ্রীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করে এই অংশের রাস্তাসমূহের যানজট নিরসন করা হবে। আমরা এখন চলে আসছি প্রত্যাশা ব্রিজের কাছে। হাতিরঝিলের আদলে নির্মাণ করা হয়েছে নতুন প্রত্যাশা ব্রিজ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন কুতুবখালী থেকে বিমানবন্দর হয়ে বাইপাইল পর্যন্ত যাবে তখন এটি অতিরিক্ত মহাসড়ক হিসাবে কাজ করবে। তখন ঢাকার মধ্যে প্রবেশ না করে ভারী যানবাহনগুলো ২৪ ঘন্টা ঢাকা ক্রস করতে পারবে। যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো ঢাকাকে ভার্টিক্যালি বাইপাস করবে তখন নিচের রাস্তাগুলো অনেকটা চাপমুক্ত হবে, ফলে গণপরিবহনের জন্য প্রসারিত এবং যানজটমুক্ত একটি সড়ক পাওয়া যাবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা উক্ত এলাকায় শিল্প বিকাশে আরও সহায়ক হবে। আমরা এখন চলে আসছি মিরপুর বেড়িবাঁধ ও আশুলিয়া রাস্তার সংযোগস্থল দৌড় মোড়। এই দৌড় মোড়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে থাকবে ৪টি র্যাম্প। মিরপুর বেড়িবাঁধে নামা এবং ওঠার জন্য ২টি র্যাম্প, উত্তরা বা প্রত্যাশা ব্রিজের দিকে নামা এবং ওঠার জন্য ২টি র্যাম্প। দৌড় মোড়ে তুরাগ নদীর দুই পাশে ইউটার্নের ব্যবস্থা থাকবে। নদীর উত্তর পাশের ইউটার্নটি হবে এলিভেটেড। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে, ফলে সাভার ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চল ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে সরাসরি সংযুক্ত হবে। এতে রপ্তানিযোগ্য পণ্য পরিবহন উল্লেখযোগ্য পরিমাণ দ্রুততর হবে। উন্নত ও দ্রুততর যোগাযোগ ব্যবস্থা সাভার শিল্পাঞ্চলে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে।
ফলে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় জনগণের আর্থ সামাজিক অবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হবে। আমরা এখন আছি দৌড় মোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি অংশে। এই স্থানে নির্মাণ করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সবচেয়ে বড়, আধুনিক ও দৃষ্টিনন্দন টোল প্লাজাটি। দুই পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সার্ভিস রোড। মাঝখানে সারি সারি পিয়ারের উপর নির্মাণ করা হবে টোল প্লাজাটি। উভয় দিকের যানবাহনগুলো এই স্থানে টোল প্রদান করবে। সম্প্রতি প্রকল্প এলাকার বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায় বেশ খানিকটা দৃশ্যমান হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় সারি বেঁধে দাঁড়িয়ে আছে প্রায় সব কয়েকটি পিয়ার। অধিকাংশ পিয়ারের ক্যাপ ঢালাইয়ের কাজও শেষ করা হয়েছে। আবদুল্লাপুর থেকে দৌড় পর্যন্ত রাস্তার পাশেও দাঁড়িয়ে আছে পিয়ার এবং পিয়ারের উপরে গার্ডার তোলার কাজটি চলমান। সব মিলিয়ে নির্মাণ কাজের অগ্রগতি দেখে বলা যায় প্রকল্পটি মাথা তুলে দাঁড়িয়েছে। আশুলিয়া বাজারের রাস্তার উত্তরে নদীর পাশ ঘেঁষে এই স্থানে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সবচেয়ে বড় কনস্ট্রাকশন ইয়ার্ড ও এই প্রকল্পের সাইড অফিস। একটি কনস্ট্রাকশন ইয়ার্ড ও সাইড অফিস কত সুন্দর হতে পারে তা দেখে বোঝা যাচ্ছে। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হচ্ছে। প্রকল্প এলাকার ভেতরে থাকা বিভিন্ন সেবা সংস্থার পরিষেবা লাইন এখনও সরানো হয়নি, ফলে সেখানে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ থেকে এখনও কনস্ট্রাকশন ইয়ার্ড বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ। এসব কারণে লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে আছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন CMC। এক্সপ্রেসের একটা নিজস্ব ধর্ম আছে। দ্রুতগতিতে গাড়ি চলাচলের জন্য এটিকে সোজা রাখতে হয়। যে পথের উপর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে সেটি অনেক আঁকাবাঁকা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য 24 কিলোমিটার। এর সাথে থাকবে 14টি র্যাম্প। 14টি র্যাম্পের দৈর্ঘ্য 10.83 কিলোমিটার। প্রকল্পের অংশ হিসেবে থাকছে নবীনগরে 1.95 কিলোমিটার উড়াল পথ এবং আশুলিয়া দৌড় বেড়িবাঁধে 2.72 কিলোমিটার সেতু। সেতুর ফলে আশুলিয়া বিলে আর কোনো বাধা থাকবে না। এতে তুরাগ নদী ও বিলের পানি প্রবাহে আর কোনো বাধা থাকবে না। প্রকল্প এলাকায় থাকবে 14.28 কিলোমিটার সড়ক এবং 18 কিলোমিটার ড্রেনেজ ডাক্ট। আমরা এখন চলে আসছি জিরাবো বাজারের সামনের অংশে। এই অংশে সবগুলো পিয়ার এবং পিয়ার ক্যাপ নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং কিছু অংশে গার্ডার উত্তোলন করে জিরাবো বাজারের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।